নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে কেমন ফল পাবেন সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। এই আলোচনায় থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, আর্থিক পরিস্থিতি, পরিবার ও পারিবারিক জীবন। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা, তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না। ভিডিওটি সম্পূর্ণ আপনাদের, তাই সিদ্ধান্ত আপনার। সুতরাং যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুকিং ছাড়া কোনো ভাগ্য বিচার পাবেন না। এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তু বিচার ও বাস্তু সংস্কারের সাথে কানেক্টেড রয়েছি। আপনারা আগ্রহী থাকলে কল করে জেনে বুঝে তবেই বুকিং করতে যাবেন। চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছি। আজকের আলোচ্য বিষয়, কর্কট রাশিতে দেবগ্রহ বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন। আগামী 2রা জুন মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবেন। এর ফলে সিংহের বিপর্যয় নাকি মারাত্মক উন্নতি, দেখুন বিস্তারিত আলোচনায়। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি তুঙ্গস্থ হতে চলেছেন। এমন শক্তিশালী বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যে, সামাজিকতা, মানসিক অবস্থা এই প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি আসবে। সেই সাথে আয় উপার্জন বৃদ্ধি করাবে, কর্মক্ষেত্রে বাড়বে সাফল্য। জীবনের অগ্রগতির পথ হবে প্রশস্ত। মানুষ অতি সহজে নিজের ক্ষেত্রটিকে সুনিশ্চিতভাবে, পরিকল্পিতভাবে বিস্তৃত করতে পারবেন। তাই নিজের যে অবস্থা, নিজের যে অস্তিত্ব, তাকে আরও বাড়িয়ে তোলবার জন্য এটাই একটা আদর্শ সময়। একাদশে বৃহস্পতি প্রপার ট্রিটমেন্ট দেবে। একাদশে বৃহস্পতি বাড়িয়ে তুলবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট চলছিল, কিন্তু সুস্থ হয়ে উঠতে পারছিলেন না। এবার কিন্তু একাদশে বৃহস্পতির প্রভাবে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি আসছে, সেই সাথে আসছে স্টেবিলিটি। যারা বিদেশ যাত্রা বা দূরযাত্রা করতে চাইছেন, সেখানে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, তারা কিন্তু এই সময়কালে ইমপ্রুভ করতে পারবেন। এই মুহূর্তে সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের ক্ষেত্রে ঢাইয়া চলছে, যার ফলে সিংহ বিভ্রান্ত হয়ে পড়েছেন। কিন্তু তারই মধ্যে একাদশে এই বৃহস্পতির বলবত্তা, এটা কিন্তু সিংহের জন্য ভীষণ পজিটিভ। এই প্রাকতুঙ্গ অবস্থা সৃষ্টি হয়েছে একাদশে। ফলে 2রা জুনের আগে পর্যন্ত বৃহস্পতি তিনি কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আরোগ্য লাভের ক্ষেত্রে চরম পরিবর্তন দিতে পারেন। এই বৃহস্পতির কারণে আপনি শুরু করতে পারেন সেই শিক্ষা যেটা আপনি ছোটবেলা থেকে ভেবে এসেছিলেন, যেটা আপনার বড় হওয়ার পরে সমৃদ্ধ করে তুলবে, যেটা আপনার অগ্রগতির অনেক বেশি বাড়িয়ে তুলবে, আপনার জীবনকে স্থিতিশীল এবং সমৃদ্ধ করে তুলবে, বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে, বাড়িয়ে তুলবে আপনার আত্মবিশ্বাস। এই প্রাকতুঙ্গ অবস্থার ফলে মহিলাদের ঋণমুক্ত করাবে, মানসিক অবস্থার মধ্যে পরিবর্তন আনবে এবং একটা পরিকল্পনা দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে বাধা বিপত্তি, অশান্তি সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হবেন। নিজের শরীরের যত্ন নেওয়ার মানসিকতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে আয়ু এবং সুস্থতা এই দুটোই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। একাদশে বৃহস্পতি পেশাদারি মানসিকতাকে প্রমিনেন্ট করে তুলবে। আপনাকে খুব সহজেই সকলে আপন করে নিতে চাইবে। গৃহ লাভ এটা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে চরম ঝগড়া দ্বন্দ্ব চলছিল এবং সেপারেট পর্যন্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, সেগুলোকে নিয়ে আবার একবার ভাবার সুযোগ আপনাকে দেবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে এই দেবগ্রহ বৃহস্পতি। সরাসরি পঞ্চম ভাবের ওপরে দৃষ্টি দেবে, ফলে অতি সহজে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এই সময় রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে রয়েছে, তাই যারা আর্টিফিশিয়াল ওয়েতে সন্তান প্রাপ্ত করতে চান, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা দ্রুত বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তি, আয় বৃদ্ধি, প্রমোশন এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। রাহু সপ্তমে থাকার ফলে আপনি যে কনফিউশনের মধ্যে ছিলেন, এবার সেই কনফিউশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ বৃহস্পতি একাদশে অত্যন্ত বলবান হয়।
আর এই বলবান থাকাকালীন আপনাকে চরম উন্নতি এনে দেবে। তাই নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তার আগে যারা এখনও লাইক ও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও অনুরোধ করছি, আর দেরি নয়, এখনই লাইক ও সাবস্ক্রাইব করে শেষ অংশটুকু শুনবেন। সিংহরাশির প্রথম নক্ষত্র মঘা। শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি, গবেষণাধর্মী শিক্ষায় উন্নতি আসবে। যাদের বয়স 60-এর আশপাশে তাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে, প্রপার ট্রিটমেন্ট হবে, অকারণ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে বেশ উন্নতি থাকবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আর্থিক ক্ষেত্রে চরম উন্নতি আসবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। যারা কাপড়, ওষুধ, এমএনসিতে চাকরি করেন তাদের প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি আসবে। বিলাসিতা বাড়বে, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যে উন্নতি ঘটবে, ফলে মানসিক চাপ অবশ্যই কমবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রচণ্ড হারে বাড়বে। কর্মই ধর্ম, এই মানসিকতা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। পরবর্তী শেষ নক্ষত্র উত্তর ফাল্গুনী। কাজকর্মের সুযোগ সুবিধা আসছে, কিন্তু মাথা গরম করে ফেলতে পারেন। ডিসিশনের ক্ষেত্রে কনফিউশন তৈরি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে অর্থ নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, তাই কোনো ক্ষেত্রেই ইনভেস্ট করতে যাবেন না। নতুন চাকরি প্রাপ্তির সুযোগ রয়েছে। কাঠের ব্যবসা, ঘর সাজানোর বিজনেস, জিনিসপত্রের ব্যবসা, কিন্তু মাছের ব্যবসা করতে যাবেন না, সেখানে বিপদ অনিবার্য রয়েছে। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়বে, তবে বিদেশ যাত্রা, কথাবার্তা এইগুলো কিন্তু বাড়তেই দেখতে পাওয়া যাবে। সুতরাং সিংহ রাশি এবং তার 3 নক্ষত্রের সঙ্গে দেবগুরুর প্রাক্তুঙ্গ অবস্থা সম্পর্কে মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রাশিফল নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।